আসসালামু আলাইকুম। আজকে নিয়ে আসলাম আপনাদের জন্য লাহোরের গরুর মাংসের রেজাল্লা। 5 টেবিল পরিমাণ সয়াবিন তেল। এখানে আমার 700 গ্রাম গরুর মাংস, এটাকে আমি তেলে ভেজে নেব। এই পর্যায়ে দিয়ে দেব লবণ। আমার মাংসের পানিটা শুকাতে 7 থেকে 8 মিনিট সময় লেগেছে। এখন আমার মাংসে কোনো প্রকার পানি নেই। এখন আমি সব মশলাগুলো দিয়ে দিব। এখানে হাফ টেবিল চামচ আদা ও রসুন বাটা, হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচানো। এই পর্যায়ে দিয়ে দিব মরিচের গুঁড়া হাফ চা চামচ, হাফ চা চামচ হলুদের গুঁড়া, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিব মশলাটা কষানোর জন্য। এই পর্যায়ে আমি দিব এখানে জয়ফল, জয়ত্রী, সাদা গোলমরিচ ও কালো গোলমরিচ বাটা। এখান থেকে আমি 1 চা চামচ পরিমাণ মাংসে ব্যবহার করব। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন এখানে আমি হাফ কাপ ঘন দুধ দিয়ে দিব। দিয়ে দিব আরও 2 কাপ পরিমাণ গরম পানি। মাংসটা এখন আমি সেদ্ধ হতে দিব। এখন আমি 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। ফিরে আসলাম 20 মিনিট পরে। আমার মাংসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব আলু। আমি গরম মশলার গুঁড়া আর দিয়ে দিলাম 3টে কাঁচামরিচ, হাফ চামচ চিনি, দিয়ে দিব সামান্য একটু লেবুর রস। আলু সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আলু সিদ্ধ হতে আমার সময় লাগবে 10 মিনিট। হয়ে গেছে আমার লাহোরের গরুর মাংসের রেজাল্লা। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।